আসসালামু আলাইকুম। ক্যামেরা দিয়ে ছবি তুললে আত্মা চুরি হয়ে যায়। বাংলাদেশের অনেক মানুষের এই ধারণা ছিল আগে যে ক্যামেরা দিয়ে ছবি তুললে মানুষের আত্মা চুরি হয়ে যায়, কিন্তু এই 2025 সালে এসেও এখনও অনেক জায়গায় এই ধারণা এখনও আছে যে মানুষ এটাকে সত্যি মনে করে ক্যামেরা দিয়ে ছবি তুললে মানুষের আত্মা চুরি হয়ে যায়। কোথা থেকে এসেছে এই ধারণা? এই ধারণা এসেছে অনেক পুরানো এক সমাজ থেকে। যখন এই ক্যামেরা নতুন ছিল তখন মানুষের কাছে এই জিনিসটি একটি নতুন যন্ত্র ছিল। তখন মানুষ মনে করত এইটি জাদু দিয়ে তার আত্মার একটা অংশ বা তার শরীরের একটা শক্তি, জীবনী শক্তিটাকে তারা বন্ধ করে রাখে। বিশ্বাসটা আস্তে আস্তে বাড়তে থাকে যে ক্যামেরা দিয়ে ছবি তুললে মানুষের আত্মাটা সেখানে বন্ধ হয়ে যায় বা আত্মার একটা অংশ সেখানে বন্ধ হয়ে যায়। আসলে সায়েন্স কি বলে? সায়েন্স বলে ক্যামেরা শুধু আলোর মাধ্যমে ছবি তোলে, এটা কোনো জীবনী শক্তি বা আত্মার অংশ নয়। আজকের দিনেও এই ধারণার প্রভাব অনেকের মধ্যে আছে। যেমন অ্যামাজনের কিছু উপজাতির মধ্যে এখন এই ধারণাটা বহাল রয়েছে যে ক্যামেরা দিয়ে ছবি তুললে তাদেরকে দুর্বল লাগে। তারা তাই ক্যামেরা দিয়ে কখনোই ছবি তুলতে চায় না বা কোনো ক্যামেরাম্যান তাদের ওখানে গেলে তারা ভিডিও করতে দেয় না, কারণ তারা বিশ্বাস করে ক্যামেরা দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে তাদের জীবনী শক্তি কমে যায়, যার তারা আত্মার কিছু অংশ ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়ে যায়, তাই তারা দুর্বল ফিল করে। তবে আজকের যুগে এই ধারণা অনেকটাই কমে গেছে, কারণ মানুষ বুঝতে শিখেছে ক্যামেরা বা মোবাইলের যে ছবিটি তোলা হয় সেটা শুধুমাত্র একটি আলোর রিফ্লেকশন, এটা কোনো আত্মা বা জীবনী শক্তির অংশ নয়। এরকম এখনও অনেক মিথ আমাদের সমাজে বহাল রয়েছে।